তিস্তা চরে মানুষের জীবনযাপন বাংলাদেশের উত্তরাঞ্চলের বিশেষ এক বাস্তবতা। ইতিহাস আর বাস্তবতা মিলে এখানে গড়ে উঠেছে এক সংগ্রামী জীবন। চলুন দেখে আসি সেই সংগ্রামী জীবনের কাহিনী। এটা ভাঙ্গিয়া এটি আগে আছিল, ওইটা সরজমিন ছিল, ওরা আবার ভাঙ্গিয়া কটিগের বাইরে ঢুকে ওই গোয়ালপাড়া গ্রাম ছিল, ওই বাঁধের পশ্চিমে ছিল নদী। আর এখন ওইটা ফের বাঁধ ভাঙ্গিয়া ফের এই পশ্চিমে পূবে আসলো নদী। তিস্তা নদীর বহমান স্রোত আর ভাঙ্গন বালুচরের মধ্য দিয়ে ক্রমাগত চর তৈরি করে। কয়েক বছর মধ্যে নতুন জমি তৈরি হয়, আবার হঠাৎ ভাঙ্গনের তা বিলীন হয়ে যায়। 1800 শতকে তিস্তার গতিপথ পাল্টে যাওয়ার পর থেকেই নদীর চরাঞ্চল বেশি বিস্তৃত হয়। সেই থেকে চরে মানুষদের জীবন ভাঙ্গন, দরিদ্র আর অনিশ্চয়তার সঙ্গে জড়িত। ধীরে ধীরে নদী ভাঙ্গনের সর্বহারানো মানুষ চর বসতি স্থাপন শুরু করে, কিন্তু সরকারি মালিকানা, মৌজার সীমারেখা আর ভোগ দখল নিয়ে তাদের নিরাপত্তা অনিশ্চিত রয়ে গেছে। লালমনিরহাটের তিস্তা নদীর ইতিহাস বেশ সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি নদী নয়, উত্তরবঙ্গের জীবন জীবিকা, সংস্কৃতি ও ইতিহাসের সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে। তিস্তা নদীর উৎপত্তি হিমালয়ের সিকিম রাজ্যের পাহাড় থেকে। নদীটি সিকিম ও দার্জিলিং অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এটি লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলায় প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের সাথে মিশেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওনার সহযোগিতায় ওনার সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম এই গুচ্ছ গ্রামে মোট 105টি ঘর আছে। এর স্থান হচ্ছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার 3 কিলোমিটার দক্ষিণ দিকে এই গুচ্ছ গ্রামটির অবস্থান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করছেন? করছেন? আপনারা আগে কই ছিলেন? আগে ছিলাম ওই বড় বাজার চরের দিকে। কোন চর, নাম কি? নাম? হ্যাঁ, ডাউবাড়ির চর। এখন কি আশ্রয় কেন্দ্রে আছেন? হ্যাঁ। আগের জীবনটা ভালো ছিল না বর্তমানে জীবনটা ভালো? আগের জীবন ভালো ছিল, এখন বুড়ি হয়ে গেছে, আগের জীবন ভালো আছে থাকে। আগে যে চরে ছিলেন আপনারা, চরে কি মানে প্রতি বছরে আপনাদের জমি জায়গা ভাঙতো? ভাঙে তো, ভাঙে কিনে ফাঁকে বেড়ায়, ভয়ে ভাঙে ফাঁকে বেড়ায়। মানে একদিকে ভাঙতো একদিকে গড়তো? হ্যাঁ। আপনাদের কি জমি জায়গা ছিল আগে চরে? আসলে ছিল বোধহয় 2.5 বিঘা 3 বিঘার মতো। 2.5-3 বিঘার মতো? মানে আপনার বাবার না আপনার? আমার বাবার নাই, আমার এই এখন জমি জায়গা কতটুকু আছে? এখন আর জমি নাই বোধহয়, এই তো উচ্চগ্রাম মতো কি আছে। সবকিছু ভাঙিয়ে চলে গেছে। নদীর প্রকৃতি, বাতাস আর অপরূপ সৌন্দর্য দেখে মনমুগ্ধ হয়ে গেলাম। এটা ভাঙ্গিয়া এটি আগে আছিল, ওইটা সরজমিন ছিল, ওরা আবার ভাঙ্গিয়া কটিগের বাইরে ঢুকে
তিস্তা নদী তো ওই যে শুধু ভাঙ্গিড়ি লাগছে, এপাশে ভাঙে ওপাশে যায়, ওপাশে ভাঙে এপাশে আইছি। ওই যে এটা জমি ছিল, ওইটা আবার মনে হয় ভাঙ্গিয়া ওটা জমিটা নষ্ট হয়ে গেল। এপাশে আবার এই যে সরকার কিছুটা কাজ করলো, করিয়ে তো ওইখান থেকে শেষ। এখন ফের আবার এপাশ থেকে এরা ভাঙা শুরু করছে। মেন এখন এইটাই, ওপাশে আরো আছে, কিন্তু এখন এইটাই মেন। বছর আগে তো এই জায়গাটা বড় নদী ছিল। হ্যাঁ, এটা বড় ছিল, এটা বড় হওয়ার পরে এটা বন্ধ হয়ে আবার ওই পাশে বড় নদী চলে গেছে। আবারও ওই নদী মনে হয় ওপাশে বন্ধ হয়ে এপাশে চলে গেছে, মানে একদিকে ভাঙতেছে আরেকদিকে আরেকদিকে আসতেছে। দেখেন বাড়ি ভাঙতে ভাঙতে তো মনে হয় যথেষ্ট, কতবার বাড়ি ভাঙি। আপনার বাসা কই ছিল আগে? আমার বাসা চড়ে ছিল, চর থেকে আবার কাইমে গেছি, কাইম থেকে আবারও চড়ে গেছি। এখন জমি জায়গা সব এই পাশে। চরে কি আপনাদের ভালো লাগে? এখন চড়ে তো ভাল লাগে না, না লাগলেও এখন মনে হয় আবাদ না করলে খাই কি, আবাদ করে তো খাওয়া লাগবে। মানে চরে আবাদ করেন? নিজস্ব জমি আপনাদের? নিজস্ব আছে, আদি নেই, কন্ট্রাক্ট নেই। বেশিরভাগই কি আদি কন্ট্রাক্ট নেওয়া? বেশিরভাগ আদি কন্ট্রাক্ট। কি আবাদ করেন চরে? এই তো এই মৌসুমে ধান আবাদ করি, এরপরে ভুট্টা, তারপরে আলু লাগাই, তারপরে বাদাম গাড়ি, তামাক, মানে বিভিন্ন ফসল আর কি আবাদ করি। 3 ফসল আসে কি? হ্যাঁ, 3টে ফসল আসে। 3 ফসল আসে। হ্যাঁ, 3 ফসল আসে, কিন্তু এবারে তো যে অবস্থা, এবারে তো কোনো দাম পাইনি। এবার তো আমরা কৃষকের ঘর মরি গেছি, বুঝলেন না? আলু তো নেই না, আলু তো বাজারে নেই। আমাদের জীবন এইভাবেই যায়, কি করবো। দেখো ওই যে যেমন মনে হয় কিছুদিন আগে সরকার কয় কি যে আমাদের এই মোতাহার মন্ত্রী কয় কি আমরা কাজ করব, কাজ শেষ করবো, তিস্তের কাজ করবো, কিন্তু কাজ তো আর হয় না। আশা দেয় কিন্তু কাজ হয় না। আশা দেয়, কিন্তু ওই ভোটের জন্য আশা দেয়, কাজ আর হয় না। যদিও যেটুকু কাজ করে, মনে হয় যে কাজ যদি এসে তোমার 1 কোটি টাকা, বাকি টাকা নাই, মারি খাওয়া শেষ, কাজ হয় কি হবে? আমাদের এখানে তো মনে হয় একটা ভালো লোক দেখি ভোট দেই, পরে ওই লোকে হয়ে যায়, মনে হয় এরকম অবস্থা। আমাদের কিন্তু এটা আবার মানে এরকম ফসলি জমি ছিল পুরাটাই? ওই পুরোটাই। এটা এই যে 2 বছর থাকি মনে হয় আবার এইটা বড় নদী হয়ে গেছে। যেমন ওই যে 2010 সালের ওইদিকে মানে এটা পুরা নদী ছিল আর কি। 2010 কি 11? 2011 সালে এটা ফুল নদী ছিল। ফুল নদী ছিল। তারপর আস্তে আস্তে ওইদিকে ভাঙছে, এদিকে গড়ছে। হ্যাঁ, এখন প্রায় আবার ওই পাশে মনে হয় বন্ধ হয়ে, ওই পাশে কিন্তু একটা বড় আছে, কিন্তু ওটার থেকেও এখন দেখতেছি যে এইটা বহল বেশি হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে বেশি। এই যে এত টাকা খরচ করলো, এই টাকাটা খরচ করার কোনো মূল্য আছে যদি তিস্তের কাজ না হয়? ওরা গোর না করিয়া আগাল দেয়া কাজ করে, মানে আগে আমাদের যেটা করা দরকার সেটার সাথে কোনো কথা। সাধারণত গুচ্ছগ্রাম হয় উঁচু জায়গায়, কিন্তু এখানে গুচ্ছগ্রাম হয়েছে আপনাদের একবারে নদীর ধারে, মানে নিচে জায়গায়, মানে যে কোনো সময় এটা ভেঙে চলে যায়, যে কোনো সময়, মানে এটা কোনো গ্যারান্টি নেই, এখানে তো কোনো গ্যারান্টি নেই। আপনি কিভাবে থাকেন এখানে? না থাকি এখন কি করবো, কোথায় যাবো? যাওয়া লাগবে তো এক জায়গায়, স্থান তো নেওয়া লাগবে, সেই স্থানটা কোথায় হবে? হ্যাঁ, কি খেলো? পাইপ দিয়ে পানি দিয়ে খেলো? এই পানি কই যায়? কোন দিকে দেখি? এইখানে পানি ঢাললে পানিটা কোন দিকে যাবে? ওর হাতে যাবে। আগে যে আপনার নদী ভাঙতো, আপনারা কি বাড়িঘর নিয়ে চলে আসতেন এদিকে, না আগের জায়গায় থাকতেন আপনারা? নদী ঘাট ভাঙে যাওয়ার পরে এই যখন আমরা খামারে ছিলাম, যে ওখান থেকে ফের ভাঙে গেল, আবার ফেরা যেখানকার যার জমি আবাদ করছি তার জমিতে আছে, ওখান থেকে ভাঙে ফের শেরপুর গেছি, শেরপুর থেকে এই যে এখানে আসছি। নদীটা মূলত একদিকে ভাঙে আরেক দিকে গড়ে। হ্যাঁ, এই আর কি। এই নদীটা সর্বপ্রথম কত সালে সর্ববন্যা হয়েছে আপনি বলতে পারবেন? বন্যা যে কত সালে হয়েছিল? বড় বন্যা আর কি, সবচেয়ে বড় বন্যা, সবচেয়ে বড় বন্যা হয়েছিল সেটা হলো হুজুগের আগে ছিল। এটা হলো 1887 সালে। সেটা হুজুগের আগে, বহুদিনের কথা ওটা। তখন তো নদী এদিকে ছিল না, না, পশ্চিমে ছিল। তখন পশ্চিমে ছিল। হ্যাঁ, এখান তো নদী তো কিছুদিন আগে আসলো আর কি। আগে নদীটা পশ্চিমে ছিল। আগে নদী আসলে গোয়ালপাড়া, ওই গোয়ালপাড়া গ্রাম ছিল, ওই বাঁধের পশ্চিমে ছিল নদী। আর এখন ওইটা ফের বাঁধ ভাঙ্গা ফের এই পশ্চিমে পূবে আসলো নদী।
পশ্চিম থেকে পূবে চলে যাচ্ছে, এই পূর্বে চলে আসছে, আবার পূবে থেকে তো পশ্চিমে চলে আবার যাচ্ছে। পূর্বে থেকে পশ্চিমে চলে গেছে। এই নদীর খেলাইতেই ডাল যেখান থেকে থাকে নদী সেখান থেকে বাড়াই। সেখানে সিমেন্ট আছে। আর যে সময় আপনার পানিটা আসে এই পাশে যেরকম পানি এই পাশে ওইরকম পানি থাকা যায় না ভিতরে, না থাকা যায়। এই দিকে পানি যায় ওই দিকে পানি যায়। কার দিছে আপনার ওই জ্বালা জ্বালা টিউবওয়েল একটা কদম নীল মেহগনি আম। আর মোট আছে আপনার ঘুন্টি বাজার যে আছে, ঘুন্টি বাজার থেকে ঘর আছে 101টা ঘর আছে। 101টা? 101টা। চারিপাশে খালি পানি আর খালি পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আর মনে করেন ওই যে ওই পাশে একটা ঘর এমন যে একটা ঘূর্ণিঝড় হইলো, ঘূর্ণিঝড় হতে এগুলো চালা যে পড়ছিল ওই পাশে পড়ছিল, ঘরে কিছু নাই। চারপাশে 4টা লোহার ছোট রড দিয়ে ভাঁজ করে দিয়েছে, আসলে ঘর থাকে কিন্তু। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালোবাসা বা অনুভূতি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন বাটনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণেই নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন।